আমি ব্রাহ্মণের সন্তান, 12 মাসে 13 পূজা করেছি। 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায়, আরো আছে 64 কোটি ভগবান। আমি 21 বছর গবেষণা করে বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, জেন্দাবেস্তা, স্মৃতি শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ ভাগবত গীতা, রাজভোগ আর কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদির উপরে, সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করে ডিগ্রি নিয়ে 44,441 খানা মন্ত্র পড়ে 30,000 মন্ত্র মুখস্থ করে দেখলাম তাদের ধর্মগ্রন্থে কোথাও নেই তার কোনো প্রমাণ। একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে যে মূর্তির পূজা তাদের কোন ধর্মগ্রন্থে আছে, আমি তার গোলামি করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। একটা মন্ত্র যদি দেখাতে পারে, তাদের বেদ বলে নাত আসতে, প্রতিমা আসতে, আমি সৃষ্টিকর্তা ঈশ্বরের কোন প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, আমাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আমি লাল, নীল, হলুদ নাকি সবুজ তা বুঝাও। কিন্তু এরপরেও কি তাদেরকে মানাতে পারবো? এরপরেও কি তারা ছাড়বে? কয় পাইছো কই? কয় বাপদাদাই করছে তাই। দলিল বাপদাদা, দলিল বাপদাদা, অথচ ভগবান শ্রীকৃষ্ণের দোহাই দেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণের দোহাই দেয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, অন্ধত্তম প্রবিশান্তি এ অসম্ভূতে মোপাস্তে। কালকে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তোমরা আমাকে ভগবান বলে ভাষায় দিবা, আমারে তোমরা জাহান্নামে নিবা। আমি সেই রাস্তা রাখি নাই, আমি আমার রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। অন্ধত্তম প্রবিশান্তি এ অসম্ভূতে মোপাস্তে। অন্ধকারের পূজা, মূর্তির পূজা, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা তারাই করে যারা অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে, যাদের ভিতরে কোনো আলো পৌঁছায় নাই, যারা এখনো আলোর মুখ দেখে নাই, তারাই কেবল গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, পানির পূজা করে। আর যারা আলো দেখেছে, হেদায়াত পেয়ে গিয়েছে, নূর দেখেছে, তারা তা করে না। কেমনে বুঝাবেন ওরে? ও ভাই, ইসলাম কিন্তু এমনি গ্রহণ করি নাই, যাচাই বাছাই করে গবেষণা করে তারপরে মুসলমান হয়েছি। এরকম হাজার হাজার মন্ত্র বলা সম্ভব। কোরআনে হাকিমের 30 পারা 114টি সূরা, 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে এই 30,000 মন্ত্রের হুবহু মিল আছে। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো সম্ভব। শুধু তাই না, প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এমনি মুসলমান হই নাই, যাচাই বাছাই করে দেখছি।